একটা ভুল হয়ে গেছে, পেজটা আমি চেঞ্জ করতে ভুলে গেছি। ঠিক আছে, চলো, পেজটা আমি এই যে ওই পেজেই করে দিয়েছি। নাহলে আমি এটা দেবো তো, ওই পেজে থাকলে বোঝা যাবে না, মানে এইদিকে কোশ্চেন। ঠিক আছে, আবার করছি অঙ্কটা। ফোর্স হচ্ছে 5 নিউটন, সি হচ্ছে 20 সেন্টিমিটার, 20/100, 0.2 মিটার। তাহলে মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ ফোর্সে না আমি এই সাইনটা কিন্তু এরপরের থেকে বারবার ইউজ করবো, হ্যাঁ। ফোর্স ইন্টু ডিস্টেন্স, 5 × 0.2 নিউটন মিটার। এটা মানে কি পাস্কেল? নিউটন মিটার মানে, নিউটন মিটার মানে কি পাস্কেল? বলো তো পাস্কেল, বলো। পাস্কেল মানে আমরা কি লিখতে পারি? ভুলে গেছি, বলো। নিউটন মিটার, নিউটন মিটার স্কোয়ার না, মিটার টু দি পাওয়ার -2। এটা আর এটা সেম জিনিস। এই যে সবার হয়ে গেছে। নেক্সট, 30 মিনিট লাগে এক্সাম্পল শেষ করতে। সবার মিনিমাম 10-এ চলে যাওয়া উচিত। দ্য মোমেন্ট অফ ফোর্স 10 নিউটন অ্যাবাউট এ পাইভটেড পয়েন্ট 5 নিউটন মিটার। তাহলে মোমেন্ট অফ ফোর্স মানে রডটা দিয়েছে 5 নিউটন মিটার, আর ফোর্স দিয়েছে 10 নিউটন। বলেছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স। তাহলে টর্ক ইকুয়াল টু এফডি, 5 ইকুয়াল টু 10 × ডি। তাহলে 5/10 ডি, ডি ইকুয়াল টু 0.5 মিটার, 0.5 মিটার। হয়েছে, এক্সাম্পল পুরো শেষ। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো থার্ড নিউমেরিক্যাল করছো, এখনো হয়নি? থার্ড, Julie can open a door, 2 meter wide door, by a minimum force of 2.5 নিউটন। তাহলে 2 মিটার ওয়াইড মানে এটা কি বোঝাচ্ছে? ডিস্টেন্স বোঝাচ্ছে। 2 মিটার, মিনিমাম ফোর্স কত? 2.5 নিউটন। ফাইন্ড দ্য মোমেন্ট অফ ফোর্স। কি ইজি অঙ্ক না? এ খুশি, এ নিউমেরিক্যাল চ্যাপ্টার এগুলো শুরু করে দাও। 9-এর পরে কেন হয়নি? করো, ট্রাই করো। আমি করিয়ে দেবো, আমি সব করিয়ে দেবো, বাট নিজেকে আগে ট্রাই করতে হবে। দেখো, যারা ভালো রেজাল্ট করবে তারা নিজেরা ট্রাই করবে, যারা ভালো রেজাল্ট করতে চায় না তারা ওরকম গল্প করবে।
হ্যাঁ, লেখা উচিত। লেখেনি লেখেনি। তাহলে এই সিম্বলটা টর্কের, এটাকে আমরা বলি টাও। ঠিক আছে, আলফা বিটা গামা যেমন, এটা একটা সিম্বল টাও। ঠিক আছে। না না না, এক একটার জন্য এক একটা সিম্বল আছে। তুমি ক্যাপিটাল টি লিখতে পারো না। টিটা এইভাবে, টি ঠিক না, এটা টাও, একটা সিম্বল যেটাকে এরকম টাইপের দেখতে। অনেকে আবার এরকম ভাবেও লেখে। হ্যাঁ, একটা সিম্বল, গ্রিক সিম্বল একটা। চলো ফোর্থ। কথা বলো না। এ বয় ওপেন্স এ নাট বাই অ্যাপ্লাইং এ ফোর্স অফ 150 নিউটন। তাহলে যেগুলো পাচ্ছ সেগুলো আগে নোট করে ফেলো। ফোর্স পাচ্ছি আমি 150 নিউটন, ইউজিং এ রেঞ্জ অফ লেন্থ 30 সেন্টিমিটার। ডি হচ্ছে তাহলে রেঞ্জের লেন্থ 30 সেন্টিমিটার, মানে এটা ডি 30 সেন্টিমিটার। কিসে কনভার্ট করবো, মিটারে? .3 মিটার। If he wants to open it by a force of 50 Newton, what should be the length of range? ও, অঙ্কটা এইটুকু জায়গায় হবে না। এ বয় ওপেন্স এ নাট, তাহলে আমি এখান থেকে টর্কটা বের করে নিই। টর্ক ফাইন্ড করে নিই। ফোর্স ইন্টু ডিস্টেন্স কত হচ্ছে আমার? 150 ইন্টু 0.3 নিউটন মিটার। কত হবে? 45। 450 হয়, একটার আগে পয়েন্ট, নিউটন মিটার মানে 45। ক্লিয়ার ক্যাপ্টেন? আচ্ছা, বলেছে ইফ হি ওয়ান্টস টু ওপেন ইট বাই এ ফোর্স 50 নিউটন, হোয়াট ইজ দ্য লেন্থ অফ রেঞ্জ। এবার দেখো, এই নাটটাকে ওপেন করতে কতটা টর্ক লাগছে? 45 নিউটন মিটার। এটা তো মানে সেকেন্ড টাইমে যদি আমি খুলতে যাই, আমাকে এই ফোর্সটা দিতে হবে, তাহলেই খুলবে নাটটা। বাট সেকেন্ড কেসে কি বলেছে, ফোর্সটা আগে দিচ্ছে 150 নিউটন, সেকেন্ড কেসে বলেছে ফোর্স চলে আসছে 50 নিউটনে। তাহলে এটাকে আমি F1 দিই, এটা D1 দিই, তাহলে F2 এখন কত? 50 নিউটন। আমাকে বের করতে হবে কি D2। দেয়ারফর টর্ক ইকুয়াল টু F2 ইন্টু D2, কারণ আমাকে রেঞ্জের লেন্থ বের করতে বলেছে। তাহলে 50, 45। তো এটা ঠিক করেছি তো, বাই 50। তাহলে 5 দিয়ে 5 9 দা, 5 10 দা, তাহলে D2 কত হচ্ছে? 0.9 মিটারে আসবে। তাহলে এখন আমার রেঞ্জের লেন্থ হতে হবে 0.9 মিটার। হ্যাঁ,
দেখো একটা জিনিসকে, এই যে এই বোতলের ক্যাপটা, আমি এটাকে ফুল ওপেন করার জন্য আমার কত নিউটন ফোর্স লাগবে এভরি টাইম? সেম ফোর্সই লাগবে, সেম টর্কই লাগবে। এখানেও তাই সেম টর্কই লাগছে একটা জিনিসকে ওপেন করতে। তোমাকে মিনিমাম ওই টর্কটা দিলেই ওটা ওপেন হবে। সেটা টর্ক কখনো চেঞ্জ হচ্ছে না। এই ডোরটা ওপেন করতে গেলে তোমাকে কি এভরি টাইমে তোমার যে ফোর্স দিচ্ছে সেটাকে চেঞ্জ করার দরকার পড়ে? না। তুমি যে ফোর্সটা দিয়ে এটা ওপেন করতে পারছো এভরি টাইম সেটা দিলে এটা ওপেন হবে। কোনো টর্ক কোনো চেঞ্জ হবে না। ফোর্স আর ডিস্টেন্স চেঞ্জ হবে, বাট টর্ক চেঞ্জ হবে না। একটা জিনিসকে ওপেন করতে গেলে যতটা ফোর্স দিচ্ছ বা যতটা ডিস্টেন্স, এটাকে তুমি চেঞ্জ করতে পারো। এই দরজাটাকে তুমি ছোট করলে তোমার ফোর্স কি করতে হবে? বাড়াতে হবে না কমাতে হবে খুলতে গেলে? হ্যাঁ, কমাতে হবে। ডিস্টেন্স কমলে ফোর্স কমাতে হবে, বাড়াতে হবে। কিন্তু টর্ক তো সেমই। ধরো এটাকে, দরজাটাকে খুলতে, দরজাটাকে ওপেন করতে, আমিও ভয় পেয়ে গেছি। আচ্ছা, এই ডোরটাকে ওপেন করতে ধরো কথা না 100 নিউটন মিটার টর্ক লাগবে। এই 100 নিউটন মিটারটা এভরি টাইমে সেমই থাকবে, সেমই থাকবে। তুমি কি করতে পারো? ফোর্সটাকে চেঞ্জ করতে পারো। এখানে যদি ফোর্স দাও, ডিস্টেন্স কমিয়ে যদি ফোর্স দাও, ফোর্স তোমাকে বাড়াতে হবে। কথা বলো না। ডিস্টেন্স বাড়িয়ে যদি ফোর্স দাও, ফোর্স তোমায় কমাতে হবে। বাট টর্কটা সেমই লাগবে। এখানেও তাই। ক্লিয়ার? এই কথা না, এই কথা কম বলো। নীলু একটু আসছে, তো ভয় পেয়ে গেছি। এই কথা না, আ বয় ওপেন সে নাট, এটাই তো করলাম। তোর ছাতা। A solid block of weight 80 Newton and base area 1.6 meter square is placed on a surface. Calculate the pressure exerted on the surface. আচ্ছা, ওয়েটটা কি জিনিস? ওয়েটটাই ফোর্স। আমরা প্রেসার এক্সার্টেড অন দা সারফেস ইকুয়াল টু, আমি কি লিখতে পারি? ফোর্স বাই এরিয়া, পি ইকুয়াল টু এফ বাই এ। তাই তো? তাহলে আমি ডাইরেক্ট করে দিচ্ছি, উই নো দিয়ে করি, উই নো। আচ্ছা, এখানে ফোর্স আর এরিয়ার ইউনিট ঠিকঠাক আছে, এফ বাই এ। তাহলে পি, ফোর্স নিউটনে থাকা উচিত, আমার এখানে নিউটনেই আছে। আর এরিয়া 1.6 মিটার স্কোয়ার, নিউটন মিটার পার মিটার স্কোয়ার। তাহলে 80 × 10 / 16 নিউটন মিটার স্কোয়ার। তাহলে এটা মানে পাস্কেল, বইয়ে কি অ্যান্সার পাস্কেলে রেখেছে? ঠিক আছে। আচ্ছা, 16 এর টেবিল যদি জানি, 16 × 5 = 80, তাহলে অ্যান্সার 50, পি ইকুয়াল টু 50 পাস্কেল। পাস্কেলের পি ক্যাপিটাল, এ স্মল, মাথায় রেখো।
হয়েছে নীলু অঙ্কটা? ভেরি গুড। করো, শেষ করো। পাঁচটা অঙ্ক বাকি এক্সাম্পলের। এ নীলু হয়েছে 10। না না, অ্যাকচুয়ালি আমিও যখন বাড়িতে থাকি না, আমিও মানে অত কিছু মেনটেন করি না। একদমই। বাড়িতে আর কে মেনটেন করে? শোনো, আমাদের না, এটা one, আমাদের অনেকগুলো ক্যারেক্টার আছে জানো তো। আমরা যখন ফ্যামিলি বাবা মার সাথে থাকি আমাদের একরকম ক্যারেক্টার আমরা শো করি। আমরা যখন আমরা ফ্রেন্ডের সাথে থাকি একরকম ক্যারেক্টার শো করি। ঠিক আছে? যখন আমরা আমার পছন্দের কারোর সাথে আছি, ধরো আমার ভাই বা আমার দিদি, তার সাথে একরকম। ঠিক আছে? যখন আমি নিজে আছি তখন আমি একরকম ক্যারেক্টার শো করি। তো ব্যাপারটা হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা নিজেদেরকে সেই মতো করে রেডি করি যে এখানে আমাকে এইভাবে চলতে হবে। তো আমরা সবাই অভিনয় করি, অ্যাকচুয়ালি আমরা সবাই অ্যাক্টিংই করি। কাউকে তুমি দেখাতে পারবে না, কেউ নেই যে সব জায়গায় একই রকম। রেয়ার, কেউ নেই বলাটা ভুল বলবো, রেয়ার। যারা হতে পারে তারা আমাদের মতো আর নর্মাল পার্সন থাকে না। এ কথা বলো না। If a pressure of 50 pascal acts on an area of 4 meter per square, calculate the thrust. Thrust মানেই ফোর্স, ফোর্স মানে ওয়েট। তাহলে এখানে উই নো প্রেসার এফ বাই এ। ক্লিয়ার? প্রেসার কত দিচ্ছে এখানে? 50 পাস্কেল। পাস্কেলকে আমরা নিউটন মিটারে লিখতে পারি, তাহলে আমার অত লেখার দরকার নেই। এফ, আচ্ছা এটাকে, না এটাকে আমি একটু পাস্কেলটাকে পাস্কেল লিখি। আমি তোমাদের একটু করে দেখাই যে কি করে আমার কাটছে জিনিসটা। তাই তো? তাহলে 50 পাস্কেল, এটাকে আমি নিউটন মিটার স্কোয়ার লিখতে পারি ইন্টু 4 মিটার স্কোয়ার। এই ফোরটা ওদিকে চলে যাচ্ছে। দেখো, মিটার স্কোয়ার কেটে যাচ্ছে। ফোর্স ইকুয়াল টু কত আসছে? কত পর্যন্ত হয়েছে? 13। এবার এক্সারসাইজের নিউমেরিক্যালস গুলো করো। আচ্ছা, কথা হচ্ছে কেন? এত কথা কিসের?
a force of 20 Newton acts normally on a body having area of cross section, area দিয়ে দিয়েছে, ফোর্স দিয়ে দিয়েছে, প্রেসার এক্সার্টেড। আচ্ছা, এটা কি বইয়ে অ্যান্সার নিউটন পার সেন্টিমিটার স্কোয়ারে রেখেছে, নাকি সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে গিয়ে পাস্কেলে কনভার্ট করেছে? তাতেই রেখেছে, তাই না? দেখো, তুমি যদি সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নিতে চাও করতে পারো, আবার যদি না চাও আমি সেন্টিমিটারে এইভাবে রাখতে চাই সেটাও রাখতে পারো। যখন নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে যাবে তখন সেটাকে পাস্কেল লেখাটা বেটার। তুমি এটা মিটার স্কোয়ারে কনভার্ট করেছো? ভালো। ফোর্স ইকুয়াল টু 20 নিউটন। আচ্ছা, এরিয়া ইকুয়াল টু 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে পি ইকুয়াল টু এফ বাই এ। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, আলাদা হবে। 'নিউটন মিটার স্কোয়ার হয় না, টু দি পাওয়ার মাইনাস টু থাকে, তো মাইনাস থাকে তো পাওয়ারে। তখন সেন্টিমিটারে তো দিয়েছে, আমি কনভার্ট করিনি। বইয়ে তো তোমরা বললে সেন্টিমিটারে এইভাবেই রেখেছে। ও, এটা মিটারে কনভার্ট করেছে, আমি তাহলে ভুল শুনেছি। ঠিক আছে, তাহলে এটাকে মিটারে কনভার্ট করে দিই। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে এই করতে হয় 100। এখানে স্কোয়ার আছে, তাই কটা 100 হবে? দুটো। তাহলে এ কথা কেন বলছো গো? কতবার বলতে হয় তোমাদের? তা তুমি বারবার ওখানে গিয়ে বসেছো কেন? তুমি মুখটা বন্ধ রাখো, কে কি কথা বলছো তাকে বলতে দাও। তাহলে কি হচ্ছে? তাহলে এটাকে আমি 10⁻⁻⁴ লিখতে পারি, তাই তো? ক্লিয়ার? তাহলে এবার থ্রি থ্রি সরি 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 সরি, আমি আমার না প্রবলেম হচ্ছে সিরিয়াসলি। আমি আমি এখানে করছি, তোমরা পেছনে কথা বলছো, তখন আমি ভালোভাবে বলছি। প্লিজ কথা বলো না, খুব ভালোভাবে বলছি ফর লাস্ট টাইম। প্লিজ কাইন্ডলি কথা বলো না। এই জায়গায় এসে দাঁড়াও, পেছনে কন্টিনিউয়াস কথা বলে গেলে কতটা প্রবলেম হয় তখন বুঝতে পারবে। অ্যান্সার কি পাওয়ারে রেখেছে? 2 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 4 রেখেছে, তাই না? আমি অ্যান্সার এখান থেকে আমি অ্যান্সার দেখতে পাচ্ছি, আমি সেজন্য ওখানে 4 লিখে দিয়েছি ডাইরেক্ট। 20 10⁻³ হবে। এবার 20, এখানে একটা 10 আছে, তাহলে এটাকে 2 × 10 × 10⁻³
এটাকে পাস্কেলে রেখেছে না এইভাবে রেখেছে? পাস্কেলে লেখা উচিত। আমার বেশ কিছুদিন ধরে ধরো অঙ্ক করছি, অঙ্কের মিডিলে আমি অ্যান্সার লিখে বসে আছি। ওটাই অ্যান্সার, মানে আমি অ্যান্সার আগে থেকে জানি যে অ্যান্সার ওটাই হবে, মাঝখানে মিডিলে অ্যান্সার লিখে বসে আছি। আর করতে করতে এমন হয়েছে যে ক্যালকুলেশন ফ্যালকুলেশন কি মানে কি আছে, আর নতুন কিছু তো নেই, প্রত্যেক বছর একই বই দিয়ে যাচ্ছে, বই একই দিয়ে যাচ্ছে, একই জিনিস করে যাচ্ছে। এবার তোমাদের যে বই আছে সেলিনা, এছাড়া আইসিএসসি তে ভালো বুকও খুব একটা নেই, সেজন্য সেলিনাটা পড়াটা মাস্ট, সেলিনা চেঞ্জও হবে না। What is the magnitude of thrust required in Newton to produce a pressure এত পাস্কেল? ঠিক আছে, দেখো নিউটনে চেয়েছে, সেন্টিমিটার স্কোয়ারে আছে, ফার্স্ট আমি কিসে কনভার্ট করি এটাকে, কিসে কনভার্ট করবো রাত্রিকা? মিটার স্কোয়ারে, শুধু মিটার না। তাহলে এরিয়া মিটার স্কোয়ারে কটা হান্ড্রেড হবে? দুটো হান্ড্রেড। তাহলে হান্ড্রেড হান্ড্রেড ক্যান্সেল আউট। ঠিক আছে, তাহলে এটাকে এইভাবে রাখি, এইভাবে রাখি, পরে গিয়ে দেখি। আচ্ছা না, এটাকে পাওয়ারেই রাখি। ঠিক আছে। আচ্ছা, পাস্কেল, কত পাস্কেল দিয়েছে? পি ইকুয়াল টু, পাস্কেলকে আমরা লিখতে পারি, পারি এইভাবে লিখতে, পারি এইভাবে লিখতে, বা এটাকে এইভাবে না লিখে আরেকটু বেটার ভাবে লিখি, এইভাবে লিখি। তাহলে উইনো পি ইকুয়াল টু এফ এ। আমার বের করতে হবে কি এখানে, থ্রাস্ট মানে কোন জিনিসটা, ফোর্স। তাহলে পি ইন্টু এ, ফোর্স। তাহলে ফোর্স ইকুয়াল টু পাস্কেল কত দিয়েছে, 26500 নিউটন আর মিটার স্কোয়ার। আর এখানে এরিয়া, এখানে এরিয়াটা এটা রাখাটাই বেটার, কাটতে সুবিধা হবে, এটাকে এটাকে রাখবো না এইভাবে, এইভাবে রাখাতেই কাটতে আমার সুবিধা হবে। তাহলে মিটার স্কোয়ার কেটে যাচ্ছে, জিরো জিরো, জিরো জিরো, 265 নিউটন, তাই তো? হয়েছে সবার? হয়েছে সবার? এই সংখ্যা কত নম্বর? একই অঙ্ক, যেগুলো এক্সাম্পলে আছে সেগুলোই আছে। 10 mm, এনএম, নিউটন মিটার। দেখো,
কি করছো? 20 কে 0.5। হ্যাঁ, হ্যাঁ, 0.5 পয়েন্ট তুলে দাও। কত এসছে? পয়েন্ট তুলে নিচে 10 আসে, 5/10। 10 কে 20 দিয়ে কাটলে 2, 2 × 5 10 ছাড়া কি আসবে? অ্যান্সার কত আছে? তাছাড়া কি আসবে আর? কি করে কাটলো? আর কাটার তো দরকার পড়ে না, 20 সাথে 0.5 যদি তুমি ইন্টুও করে দাও, কত হয় তাহলে? তাহলেও তো আসে। যদি পয়েন্ট আমি নাও তুলি, এটা তুমি বুঝতে পারছো না? 20 সাথে 0.5 করে কি করে অ্যান্সারটা ওটা আসছে? অদ্ভুত। ভাই মনে হচ্ছে ভুল কিছু বলছে না আজকাল। ঠিক হচ্ছে? আরে তো ওদের একদম মানে সিলেবাস এত ভেঙে ভেঙে সিলেবাস দিয়েছে, যে দিয়েছে এই এক্সারসাইজের এটা আছে, ওটা নেই, ওটা আছে, ওটা ওটা নেই। আচ্ছা, 8 হয়ে গেছে। তোমার ভাইটা খুব ভালো, খুবই ভালো ছিল। না, শঙ্খ কিন্তু খুব ভালো ছিল। শুধু শঙ্খ একটু আমি দেখেছি এই লাঞ্চ করার টাইমে একটু লাঞ্চ না করে আইসক্রিম খেতে বেরোচ্ছে, একটু আচার খেতে বেরোচ্ছে। হ্যাঁ। আর আলু কাবড়ি। হ্যাঁ, ম্যাগি দিয়ে করলা দিয়ে স্বীকার করেছে। এ কথা না, বলেছে এ নর্মাল ফোর্স 100 নিউটন ক্যান প্রডিউস এ প্রেশার 1 লাখ পাস্কেল। ফোর্স কত? 100 নিউটন, 1 লাখ পাস্কেল। ক্যালকুলেট দ্য এরিয়া সেন্টিমিটার স্কোয়ার অন হুইচ ফোর্স। তাহলে সেন্টিমিটার স্কোয়ারে বের করতে বলেছে। এই কথা বলো না, নিউটন পাস্কেল মানে নিউটন পার মিটার স্কোয়ার। আর এদিক থেকে নিউটন কেটে যাবে, তাহলে ইউনিটটা থাকবে মিটার স্কোয়ারে থাকবে। ওখান থেকে আমায় চেঞ্জ করতে হবে সেন্টিমিটার স্কোয়ারে। তাহলে ফোর্স, তাহলে আচ্ছা এরিয়া বের করতে হবে তাই তো? তাহলে খুশি, এরিয়া যদি আমি বের করতে হয়, তাহলে এরিয়াকে এদিকে উপরে নিয়ে আসি, পিকে নিচে নিয়ে। ক্লিয়ার? তাহলে এরিয়া, ফোর্স, আর এদিকে একটা জিনিস দেখো, এই মিটার স্কোয়ারটা কোথায় চলে যাবে? ওপরে চলে যাবে। আর এই নিউটন নিউটন কেটে যাবে, কেটে দিই। আর এই মিটার স্কোয়ারটা ওপরে যাচ্ছে। আচ্ছা এখানে একটা জিরো একটা জিরো কেটে যায়।
এত মিটার স্কোয়ার বেরোয়, কবার 100, একবার কেন? মিটার স্কোয়ার আছে তো, মিটার স্কোয়ার আছে, তাহলে সেন্টিমিটার স্কোয়ার নিতে হবে, তাহলে কবার 100 হবে? তাহলে এরিয়া ইকুয়াল টু ওয়ান, একটা জিরো, দুটো, অ্যান্সার কত আছে? 10 সেন্টিমিটার স্কোয়ার। এটা অ্যান্সার হবে তোমার। বোঝা গেছে? বোঝা গেছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, করতে পারো। নেক্সট অঙ্ক। 9 হয়ে গেছে সবার, একটু ওই ঘরে বসো 5 মিনিট। এটা ক্লাস 7 কি ধরনের কি হয়েছে? মানে কারো ভাই দাদাকে দেখো নি? তোমাদের লাইফে এত এক্সাইটমেন্ট আমি বুঝে পাই না কোথা থেকে আসে। হ্যাঁ, রেখো না। লাইফে যদি কিছু করতে হয় রেখো না, ওই জিনিসটা যত কম তত ভালো। টেন। খুশি, দেখো সব একই টাইপের অঙ্ক। তোমার এক্সারসাইজও যখন যাবে একই টাইপের অঙ্কই পাবে। তোমাদের ক্লাস 8-এ 10 to 12 15 মার্কস ম্যাক্স, ম্যাক্স টু ম্যাক্স নিউমেরিক্যাল, নিউমেরিক্যাল আসতে পারে। বাট 9 থেকে ওটাই হয়ে যাবে অনেক বেশি। ফোর্স এত নিউটন, এক নর্মালি প্রেসার। কি করবো বলো? ইজি একটা এক লাইনের অঙ্ক। উইনো ফোর্স বাই এরিয়া 10 নিউটন, তাই তো? তাহলে পি ইকুয়াল টু কত? 50 পাস্কেল। হয়েছে? বুঝতে পেরেছি। চলো নেক্সট। আর কটা অঙ্ক আছে? হ্যাঁ, আচ্ছা। ডাইমেনশন of heel of a shoe of a girl weighing 45 kgs are 1.5 সেমি 1 সেমি। ডাইমেনশনস মানে লেন্থ ব্রেথ স্কোয়ার হিল, হিলটা স্কোয়ার হিল, না রেক্ট্যাঙ্গুলার হিল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি বের করে নেবো? ফার্স্টে এরিয়া। তাহলে আসে 1.5 সেন্টিমিটার স্কোয়ার। আর ওয়েইং ফোর্স
ওয়েট, এটা মানেই ফোর্স 45 কেজিএফ, প্রেসার এক্সার্টেড মানে পি ইকুয়াল টু এফ বাই এ 45 কেজিএফ আর 1.5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 45 ইন্টু 10। আচ্ছা অ্যান্সার কি কেজিএফ সেন্টিমিটার এটাতেই রেখেছে? থার্টি। দেখো বুঝতে পেরেছো? ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট প্রবলেম। বোঝা গেছে নীলু? এ বুঝতে পেরেছো? বোঝা গেছে স্মৃতি? চলো নেক্সট। হয়নি এখনো? কার হয়নি? কে দাঁড়াতে বললো? ও এখনো হয়নি? তুমি এতক্ষণ কি করছিলে? সবাই সবাই তো করেছে নিজে থেকে। এই অঙ্কও নিজে করোনি? তা ওর মতো তুমি দেখে লিখছিল না, খুব ভালো কথা। আর তুমি এতক্ষণ বসে কি করছিলে? আচ্ছা, এ ব্লক অফ ওয়েট 5 কেজিএফ, block of weight 5 kgf and dimensions 5 semi, 2 semi, 1 semi, rest on a table in different positions with its base। বক্সটাকে তিনটে ডিফারেন্ট পজিশনে রাখছে। ধরে নাও সাথে এটা একটা বক্স, ঠিক আছে? কি বলেছে? এটা 5, এটা 2, এটা 1, লেন্থ ব্রেথ হাইট। ফার্স্টে 5 ইন্টু 2, তাহলে 5 আর 2 ফার্স্টে এইভাবে রেখেছে। এটা 5, এটা 2, আর এটা তোমার হাইট। সেকেন্ড টাইমে 2 ইন্টু 1 মানে এইভাবে রাখছে। আর থার্ড টাইমে রাখছে 1 ইন্টু 5 মানে এইভাবে রাখছে। ক্লিয়ার? এইভাবে তিনটে পজিশনে বক্সটাকে রাখছে, রেখে বলছে ক্যালকুলেট দ্য প্রেসার এক্সার্টেড অন দ্য টেবিল ইন ইচ কেস। ভেরি ইজি অঙ্ক। তাহলে তিনটে কেস, কেস 1, 2, 3। কেস 1, আচ্ছা এটা শুধু লিখে নাও, ওয়েট মানে ফোর্স 5 কেজিএফ। কেস 1, কেস 1 এরিয়া, এরিয়া ইকুয়াল টু 5 ইন্টু 2 সেন্টিমিটার স্কোয়ার, 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে প্রেসার এফ বাই এ 5/10, 0.5। কি হয়েছে? ক্লিয়ার? কেস 2, কেস 2
এরিয়া কত? 2 × 1। হ্যাঁ, কিছু বলছো? 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে প্রেসার F/A, F মানে 5, তাহলে 2.5। বলো বইয়ে সব অ্যান্সার ঠিক আছে, তাহলে নিজে কোথাও ভুল করেছো, বইয়ের কোনো অ্যান্সার ভুল নেই। কেস 3, কেস 3 এর এরিয়া কত? 1 × 5, তাহলে 5 সেন্টিমিটার স্কোয়ার। প্রেসার, এবার এটাকে অনেকে P1 P2 P3 দেবে, এরকম দিতে পারো P1 P3, এটা P1, এটাকে তুমি P2 এইভাবে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এফ হচ্ছে তোমার, এফ সব জায়গায় সেম 5। এই আছে তো তিনটে অ্যান্সার, ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো? ক্লিয়ারলি বোঝা গেছে দিশানি, বুঝতে পেরেছো? এ শঙ্খ হয়েছে? কত নম্বর করছো? 7। কত পর্যন্ত আছে নিউমেরিক্যাল? 13। এ হয়েছে সবার? হয়েছে? নীলু হয়েছে? নেক্সটে যাবো? হয়ে গেছে? আচ্ছা, এটা এক্সাম্পল লাস্ট, তাই তো? কথা বলো না। এ গার্ল ওয়েইং 50 kg wears sandals of pencil heels of area of cross section 1 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, stand on a floor, an elephant weighing 2000 kg stands on foot each of area of cross section 250 সেন্টিমিটার স্কোয়ার। এলিফ্যান্টের এভরি ফুটের এরিয়া 250, তা টোটাল কতগুলো ফুট? চারটে, 4 × 250 করে দেবো। ঠিক আছে, কম্পেয়ার দ্য প্রেসার এক্সার্টেড বোথ অফ দেম। তাহলে ওয়েট অফ দ্য গার্ল, এটাকে আমি F1 দিয়ে দিই, হ্যাঁ, 50 kg। এরিয়া অফ ক্রস সেকশন অফ হার পেন্সিল হিল, A1 দিয়ে দিই। তাহলে প্রেসার দিচ্ছে P1, F1/A1, F1 কত? 50 kg বাই 1 সেন্টিমিটার স্কোয়ার, মানে 50 kg।
এসছে সবার এটা? এই জায়গায় একটু ঠিক করে দিই। এটা হচ্ছে কেস ওয়ান, এটা আমি কেস ওয়ান বলতে পারি। এবার আমি কেস টু যাই। কেস টু, ওয়েট অফ দ্য এলিফ্যান্ট, ওয়েট অফ অ্যান এলিফ্যান্ট। ওয়েট অফ অ্যান এলিফ্যান্ট W2, না না, F2 কত আছে? আচ্ছা, এরিয়া অফ, ইচ ফুট, 250 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া অফ, টোটাল এরিয়া করে দিই একবার। টোটাল এরিয়া অফ ক্রস সেকশন, A2, 4 × 250। কেন 4 করলাম আমরা? কারণ এলিফ্যান্টের ও সরি, হিল তো 2 × 2 হবে। সরি সরি সরি, খেয়াল করিনি, আমি ভাই দুটো মিলিয়ে দিয়ে দিয়েছি। সরি সরি। আচ্ছা তাহলে টোটাল এরিয়া, টোটাল এরিয়া, তাহলে একটু কালেকশন করে নি। টোটাল এরিয়া 2 × 1, 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা 25 কেজি এর সেন্টি, ঠিক আছে এবার। আর এখানে 1000, তাহলে P2, F2/A2, F2 কত? 2000 কেজিএফ। আর A2 0, তিনটে ক্যান্সেল করে দিই, তাহলে অ্যান্সার। তাহলে কি অদ্ভুত ব্যাপার দেখো, পেন্সিল হিল পরে বেশি প্রেসার দিচ্ছে। হ্যাঁ শঙ্খ কিছু বলছো? শঙ্খ হিল পরে ট্রাই করো একবার, তোমার তো ইচ্ছা দেখতে পাচ্ছি খুব। হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে। এ ক্লিয়ার। তাহলে এক্সাম্পলে আর কোনো অঙ্ক আছে দেখে নি। কম্পেয়ার এবার করে দাও, লিখে দাও অ্যান্সারটা। আচ্ছা রেশিওতে আছে, ওটা করে দাও। রেশিও না বোঝার কি আছে? হ্যাঁ অবশ্যই, এখন কম্পেয়ার বলেছে। তাহলে P1 কম্পেয়ার দ্য প্রেসার বোথ অফ দেম, তাহলে আগে গার্ল, P1:P2 কত হচ্ছে? 25
1:2। তাহলে ইউনিট কেটে যায়, কেটে যায়, সেন্টিমিটার স্কোয়ার কেটে যায়। তাহলে P1:P2, এই 25 2টা এদিকে চলে আসে, 1 পড়ে থাকে, তাই তো? 25:2, তাহলে এটা কত আসে? দীক্ষিতা না বোঝার কি আছে? 25:2, তাহলে 2 কে এদিকে নিয়ে চলে আসে, এদিকে 1 পড়ে থাকবে, 12.5/1। ক্লিয়ার? আর আছে, কোথায় গেল বুঝেই পাচ্ছি না কেন। 13 লাস্ট, আর তারপরে চ্যাপ্টারে নিউমেরিক্যাল। ঠিক আছে, এই আমি যদি এরপর দিন চ্যাপ্টার নিউমেরিক্যাল না করিয়ে এক্সাম ফেলে দিই, নিউমেরিক্যালসে পারবে দিতে? ঠিক আছে, আমি তাও এরপরের দিন এক্সারসাইজের নিউমেরিক্যাল গুলো করিয়ে দেবো। ঠিক আছে, আমি একটা আমি আমি ভাবছি কি, করানোর আগে একটা টেস্ট নিয়ে নিই এক্সারসাইজের নিউমেরিক্যাল, এবার টেস্টের পরে আমি করাই, দেখি কে কতগুলো পারলো। ঠিক আছে, একটা 30 মিনিটের টেস্ট নিয়ে তারপরে আমি নিউমেরিক্যাল গুলো করাবো। ঠিক আছে, তুমি কত পর্যন্ত করেছো নিউমেরিক্যাল? এক্সাম পেলে পরে কত দূর এগিয়েছে? বাহ। আমি তোমাদের ফার্স্টে 15 মিনিট টাইম দেওয়ার পরে, আমি এত আস্তে আস্তে করার পরেও, ঠিক আছে তাহলে চলো নেক্সট দিন, তাহলে একটা মানে না বলে আমি টেস্ট নিতে পারি, তারপরে আমি হয়তো নিউমেরিক্যাল গুলো করাবো এই চ্যাপ্টারে নিউমেরিক্যালস এর উপর। আমি চ্যাপ্টার 1 এর থিওরির পরীক্ষা নিয়েছিলাম, একটা খাতা দিলাম না আগের দিন, নিউমেরিক্যালসে দিয়েছে তাই না? আমি না বুঝতে পারছি, মানে মাথায় আমার ছিল না, ওটা কি চ্যাপ্টার 1 এর থিওরি ছিল? সেগুলো আমার কাছে আছে, তাই তো? ঠিক আছে, ওকে, আমি বুঝতে পারছিলাম না আমার একটা কোনো খাতা বাকি রয়ে গেছে কিনা। ঠিক আছে, চলে যাও, বুঝতে পেরেছো?